আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই ভিডিওটা স্পেশালি আমাদের এই লাইনের যত ভাই বেরাদাররা আছেন তাদের জন্য, ঠিক আছে? যারা আপনারা জেনুইনলি কাজ করেন, জেনুইনলি ওয়ার্ক পারমিট এনে আপনারা লোকজনের কাজ করেন, স্পেশালি তাদের জন্য। দেখেন ভাই, অনেক বেশি ফাইলের আশায় আপনি প্রতি 2 দিন পর পর ডিক্লেয়ার করবেন নো ডিপোজিট, জিরো ডিপোজিটে ফাইল জমা দেন, অমুক দেশের জন্য ফাইল জমা দেন জিরো ডিপোজিটে। ভাই, জিরো ডিপোজিটে হইলে কী হবো জানেন? আপনি 50টা ফাইল কালেকশন করবেন, সেখান থেকে দেখা গেল যে 30 জনরে আপনি খুঁজে পাবেন, জোরে গেলে আপনি 30 জনকেই খুঁজে পাবেন, বাকি 20 জনকে আপনি পাবেন না। এই 20 জন হচ্ছে ওই মাদার ফাকাররা যারা নাকি মনে করে যে সাইরানাও যেহেতু দেই নেই তাহলে আর গিয়া কি করুন। চাহে আপনি তার কাছ থেকে 20 লাখ টাকার এগ্রিমেন্টই জমা ডকুমেন্টই সাইন করে রাখেন না কেন, কিন্তু তার মাথার ভিতরে তো ঘু ভরা, তার মাথার ভিতরে তো ঘিলু নাই। সেই ঘুরের জোরে সে এটা মনে করে যে যেহেতু সাইরানাও দেই নেই তাহলে যাব কেন, দরকার নেই, আমি এখন মুড নেই। এখন আমার যখন মুড হয়েছিল তখন গেছিলাম, জমা দিছি, এখন আমার মুড নেই, আমি যাব না, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কী করতে হবে? আপনি এই মাদার ফাকারদের এগেনস্টে কেস করতে গিয়া আপনার পকেট থেকে আরও ইনভেস্ট করতে হবে। কোর্টের খরচা, তারপরে লয়ারের খরচা, এগুলো খরচা কইরা তারপরে গিয়া দেখা গেছে যে লম্বা সময় পরে আপনার পায়ের কাছে পড়ে থাকবো যে ভাই কিছু কমান, আমার যান বাঁচান, ঠিক আছে? আমি আপনার জরিমানার টাকা যা আছে তা দিয়ে দিতেছি, সেটাও লম্বা সময়ের পরে। তো এই এত ঝামেলাতে কেন যাওয়া? আপনি ডিপোজিট নিয়ে ফাইল জমা নেন, অ্যাডভান্স নিয়ে জমা নেন, দেখবেন যে সুর করে আপনার কাছে চলে আসবে। কারণ বাঙালি জাতি যতক্ষণ পর্যন্ত ক্যাশ টাকা পকেট থেকে বাইর করে আপনারা না দিব, সে ততক্ষণ পর্যন্ত আপনার ওই টাকার মায়া তো তার নাই, না দিলে তো টাকার মায়া নাই, টাকা দিলে টাকার মায়ায় সে আপনার কাছে আসবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে এই জন্য বলবো যে ভাই, এই যে বালপাকনামিটা যে আপনারা করেন, জিরো ডিপোজিটে যে ফাইল নেন, নিতে গিয়া দেখা গেল যে এই যে 30 জনের ওয়ার্ক পারমিট আসার পরে 20 জন পাওয়া গেল, বাকি 10 জন, কিংবা 50 জনের ওয়ার্ক পারমিটে আসলে 30 জন পাওয়া গেল, বাকি 20 জন। এই 20 জনে মিনিমাম যদি আপনার যার কাছ থেকে ওয়ার্ক পারমিট নিচ্ছেন সে যদি পৃথিবীর সবচেয়ে বেস্ট লোকও হয়ে থাকে, তাও আপনার কাছ থেকে 1000 ইউরো করে সে জরিমানা নিবে। তো 20 জনে নিল কত? 20,000 ইউরো। 20,000 ইউরো মানি 30 লাখ টাকা। তো ভাই, আপনি কয়জন দিয়ে 30 লাখ টাকা কামাইবেন যে আপনি এখন এই 30 লাখ টাকা লস দিবেন? আর যারা আপনার কাছ থেকে জরিমানা নিবে তারা তো অলরেডি আপনার অন্ডকোষ তো তাদের হাতের মুঠে বা করা, আটকানো। তার মানে আপনি ফাঁসা তাদের কাছে। আপনি তাদের সাথে কাজ চালায় যেতে হইলে তাদেরকে তাদের ওই ওয়ার্ক পারমিটের জরিমানা দিয়ে যেতে হইব। আর যদি আপনি মনে করেন যে কাজ করুম না, আমারে গালাগালি করুক, তুলাতুলি করুক, আমি ওয়ার্ক পারমিটও নিমু না, কিংবা রেসপন্স করুম না, টাকাও দিব না, তাহলে তো এইভাবে ডে বাই ডে আপনি এক এক করে প্রত্যেকটা পার্টি হারায় ফেললেন, ঠিক না? এবং প্রতিটা পার্টি হারায় ফেললে পরবর্তীতে আপনি হয়ে যাবেন শূন্য, না আপনার কাজ চলবে, না আপনার বিজনেস চলবে। অতএব আমি আপনাদেরকে বলবো, রিকোয়েস্ট করব, যারা আপনারা এই কাজটা করতেছেন উইদাউট ডিপোজিট, উইদাউট অ্যাডভান্সে ফাইল নিচ্ছেন, বাংলাদেশির জন্য উইদাউট অ্যাডভান্সের কাজ করা আমার মনে হয় যে ঠিক হবে না, ঠিক আছে? কারণ আমি এই যে আমার যে গলাটা ভেঙে রয়েছে দেখছেন, এটা হচ্ছে যে আমি আমার পার্টির সাথে চিল্লাচিল্লি করতে করতে আমার এইভাবে গলা ভাঙছে। কারণ আমি অনেকগুলো ওয়ার্ক পারমিট রিসিভ করছি, তার মধ্যে দেখা গেছে যে অর্ধেক মাদার ফাকাররা এখনও আসে নাই এবং আসতেছে না। এখন আমি এগুলার এগেনস্টে কেস করব, লম্বা সময় নিব, তারপরে গিয়া পয়সা উসুল হবে। ভাই, বিজনেস সাইডা ডেলি লয়ারের অফিসে যাওয়া, ডেলি কোর্টের চক্কর লাগা, এটা বহুত হেডেক ভাই। তার চেয়ে বরং আপনি ডিপোজিট নেন, ওই টাকার মায়ায় অটোমেটিকলি চলে আসবে। ফর এক্সাম্পল আমি আপনাকে বলি, যখন আমাদের কাছে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ফোন করে ফাইল জমা দিতে, তখন আমরা বলি ভাই, কুয়েতে তোমার কোনো গ্যারান্টার আছে? বলে যে না ভাই, আমার তো কুয়েতে কেউ নাই, আমি এখান থেকেই জমা দেব, আপনি আপনার অ্যাকাউন্ট নাম্বার পাঠান, আমি টাকাটা দিয়ে দিই। কিন্তু যখন আপনি ওই টাকাটার কাজটা না করতে পারলে, সাধারণত আমরা যেমন ফেরত দিয়ে দিই, কাজ না করতে পারলে ফেরত দিয়ে দিই, একটু যদি ফেরত দিতে দেরি হয়
ওই সুধীর বুথের 3-4 জন আগে হাজির হয় কুয়েতের ভিতর থেকে। আপনি জানেন আমার সাথে এরকম কয়েকবার হয়েছে। প্রথমে ফাইল জমা দিবার সময় তার কেউ নেই, যখন এই যে ডিপোজিটের 30,000 বলেন 50,000 বলেন এটা ফেরত দিতে দেরি হয়েছে, শালার বুথে কই থেকে জানি 3-4 জন তৈরি করে আলাইছে কুয়েত থেকে। এখন ভাই হঠাৎ করে আমার অফিসে এসে হাজির, কি ভাই ভাই অমুক জায়গা থেকে অমুক দেশের থেকে অমুকে ফাইল দিছিল, হ্যাঁ টাকাটা নিতে আইছি। আপনি কে ভাই? আমি তো হ্যার হয়ে আইছি, অথচ হ্যার কিন্তু এর আগে কেউ ছিল না। এই জন্য যখন আবার আপনি গ্যারান্টার চাইবেন তখন আপনার কাছে দেখবেন যে বেলবেলাইয়া কইব না ভাই আমার তো কেউ নাই, আমি কারে আনুম। আপনি তাদেরকে এইভাবে বলবেন, তুমি তাদের কাছ থেকে একজন নিয়ে আসো, যখন তুমি আমার কাছ থেকে 200-250 টাকা 300 টাকা পাওনা হয়ে যাবা আর সেটা দিতে আমার দেরি হইলে 3-4 জন নিয়ে আসতা, ওইখান থেকে একজন নিয়ে আসো। ঠিক আছে? টোটাল কথা হচ্ছে যে পোক্তা গ্যারান্টার ছাড়া আর মানি গ্যারান্টি ছাড়া, অ্যাডভান্স টাকা ছাড়া আপনি এই জাতির সাথে কাজ করলে আপনার ধরা খাইতে খাইতে শেষ হয়ে যাবেন। যেমনটা আমি এখন আজকে গত 2 সপ্তাহ ধরে আমার 2টা পার্টির কাছ থেকে ওয়ার্ক পারমিট আসছে, তার মধ্যে থেকে আমি বেশিরভাগ অনেকগুলা শুকুর ছানাকে ফোন করে করেও পাচ্ছি না। মুড এটা হলো তার বিষয়টা হলো যে মুডের উপর ডিপেন্ড করছে। কারণ সে ওই যে প্রথমে মোটা অঙ্কের কিছু দেয়নি, এখন চিন্তা ভাবনা হলো যে দিলাম না কিছুই, তার আমি গেলেই বাকি আর না গেলেই বাকি। আমার থেকে যে পার্টিরা 1,500, 2,000, 1,000 ইউরো নিয়ে যাচ্ছে সেটার কথা কিন্তু তার মাথায় ধরে না, তার মাথায় এটা আসেই না। আমি যে দিয়ে দিচ্ছি এটা তার মাথায় আসে না, বুঝে আসছে? তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো ভাইয়েরা, প্লিজ বিজনেস করেন সলিডভাবে। আপনি ব্যবসা করলে আপনার ক্লায়েন্টের অভাব হবে না, কিন্তু আপনি এই বাল পাকনামি ফোন দাইয়া সবার বিষ মাইরেন না। ঠিক আছে? জিরো ডিপোজিটে ভিসা হইলে পরে পয়সা দিবা, এর আগে সাইরা নাও দেওয়া লাগবো না। তো দেখা গেল যে আপনি তো ঘাটতাড়া, আপনারে তো গালি তো ধরে না, আপনারে 1,000 জনে গালি দেখ অসুবিধা নেই। আপনি 50টা ওয়ার্ক পারমিট একজনের থেকে উড়াইছেন, তারে সে আপনাকে বলছে ভাই ওয়ার্ক পারমিট পারপাসের টাকা দেন, আপনারে 2-3 বার ফোন করছে, আপনি দিবেন না কয়ে তার ফোন বন্ধ করে দিবেন। এখন সে আপনার মা মুশিরে ধরে যতই গালি দেখ অসুবিধা নেই, এটা হলো আপনার পলিসি। কিন্তু আমাদেরকে তো ভাই আমাদের মা মাসিরে তো কেউ গালি দিতে পারবে না, আমরা গালি দিতে দিব না। ঠিক আছে? তো অতএব কাজ করেন, বিজনেস করেন, বিজনেস ওয়েতে করেন। ঠিক আছে? আপনি যেভাবেই করেন, যার থেকেই ওয়ার্ক পারমিট নেন তারা আপনাকে মাফ করবে না টাকা দেওয়া ছাড়া। অতএব যখন আপনি 10টা ওয়ার্ক পারমিট উঠাবেন 10টারই আপনি তাদেরকে টাকা দিতে হইবে। তার মধ্যে থেকে আপনার যদি ক্যান্ডিডেট 9 জনও আসে আর একজনও না আসে, সেই জনেরও পয়সা দিতে হইবে আপনার। ঠিক আছে? আপনি জানেন এরা এই ওয়ার্ক পারমিটের ধান্দা যারা করে তাদের মতো হাড়ে হারামজাদা, তাদের মতো চাউরা পৃথিবীতে দ্বিতীয়টা নেই। আপনার কাছ থেকে অটোমেটিকলি টাকা উসুল করে নেবে, কিন্তু আপনি যেই মাদার ফাকারদেরকে উইদাউট অ্যাডভান্সে ফাইল জমা নিয়ে ওয়ার্ক পারমিট আইনা দিচ্ছেন, তাদের কাছ থেকে আপনি টাকা উঠানোটা বহুত মুশকিল, বহুত মুশকিল। ঠিক আছে? সবারে দিয়া সব কাজ হয় না। অতএব আপনি এই নাটকবাজি কইরা পুরো মার্কেট নষ্ট করেন। অ্যাডভান্স নেন, ভালো করে ফাইল নেন, 10টা নেন, 10টার কাজ উঠান। ঠিক আছে? 10টার কাজ কইরা দেখান। 1,000টা ফাইল নিলেন, 10টা কইরা দিলেন, আর 10টা আর বাকিগুলা ওয়ার্ক পারমিট আলারা যারা উঠাই দিছে একবারে ধরা খাওয়াই দিলেন। এগুলো করলে মার্কেট আউট হয়ে যাবেন না। ওকে ভাইয়েরা, আল্লাহ হাফেজ।